দিন শেষে আমরা জানি যে আইসিসি মানে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আইসিসি। অনেক ক্ষতি ভাই, এটা অনেক ক্ষতি। কারণ আমাদেরকে মানে যদি বলা যায় যে একটা বাস দেওয়ার জন্য মানে ওই স্কটল্যান্ডে রেডি করে রেখে দিয়েছে তারা। তা সামনে যে আরও কী করবে আমি জানি না। তারপরও একটু হইলেও মানে ছিল যে হয়তো বা তারা বাংলাদেশে যে বিশাল একটা ফ্যান আছে যারা ক্রিকেট এত ভালোবাসে, একটু ছিল যে হয়তো বা আমাদের হতাশ করবে না আইসিসি। তারা একটা ভালো সিদ্ধান্ত নিব যেটা আসলে ক্রিকেটের জয় হবে এবং বাংলাদেশ হয়তোবা শ্রীলঙ্কাতে খেলা হবে, এটা মেনে নেবে। কিন্তু শেষ পর্যন্ত এটা তারা আমাদেরকে যে আলটিমেটামটা দিল, এটা আসলেই মনে হচ্ছিল আসলে ক্রিকেটটা হেরে গেল। ক্রিকেটটা হেরে গেল মানে আইসিসির এই মানে তাদের এই সিদ্ধান্তের কাছে। আমি আসলে আগে আবেগ ছিল প্রচুর যে খেলা দেখতে যাবো, যাইতে হইব। কিন্তু এবারের জিনিসটা অন্যরকম আমার হয়েছে যে এই কারণে যে যাওয়াটা আসলে আমার মনে হয় ইম্পর্টেন্ট বেশি ছিল না আমার কাছে। আমার কাছে ইম্পর্টেন্ট সবচেয়ে ছিল দেশের ক্রিকেট এবং ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে যাক। এটা আমার ভিতরে সবচেয়ে বেশি কাজ করছে যে আমি যদি নাও যেতে পারি আমার কোনো দুঃখ আফসোস থাকবো না, কিন্তু শেষ পর্যন্ত আসলে খেলোয়াড়রা যেন খেলতে পারে, ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, খেলাটা হোক, এমনকি ক্রিকেটের কোনো ক্ষতি না হোক। দিন শেষে তাই হলো আসলে। আমার মনে হয় যে ক্রিকেটের ক্ষতি ছাড়া ভালো কিছু আমি সামনে দেখতেছি না। মানে এটাই আমার চিন্তা ভাবনা এখন, যে ভালো কিছু হইতেছে না। অনেক ক্ষতি ভাই, এটা অনেক ক্ষতি। কারণ আমাদেরকে মানে যদি বলা যায় যে একটা বাস দেওয়ার জন্য মানে ওই স্কটল্যান্ডে রেডি করে রেখে দিয়েছে তারা। তা সামনে যে আরও কী করবে আমি জানি না। এটা দিয়ে বোঝা যেতেছে আমাদের সামনে আরও কী পরিস্থিতি হবে, কী করবে তারা। কারণ তারা তো পারতই আমাদেরকে শ্রীলঙ্কাতে দিতে। আর আমাদের সরকার, আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের প্রিয় বুলবুল ভাই যিনি ক্রিকেটের সাথে আছে, তিনি আসলেই ক্রিকেট মানে মনে হচ্ছে তিনি ক্রিকেটের বাইরের একজন মানুষ। এটাই মনে হলো যে দিন শেষে তারা সব কিছু থাকতে তারা আসলে কোনো কিছু ম্যানেজ করতে পারলো না। কোনো কিছু ম্যানেজ করতে পারলো না, না দেশের সরকারকে ম্যানেজ করতে পারলো, না আইসিসিকে ম্যানেজ করতে পারলো। দিন শেষে আসলে কোনো কিছু তারা ম্যানেজ করতে পারলো না। দিন শেষে মানে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশের ক্রিকেট। দিন শেষে ক্ষতিগ্রস্ত হলাম আমরা যারা ফ্যান, যারা পেট ভরে না কিন্তু এটা মনের একটা খোরাক, মনের একটা আনন্দ এই খেলাটা। তা দিন শেষে আসলে আমাদেরই আসলে ক্ষতি। আপনার সাথে ভারতের যে ফ্যান আছে সুধীর, তার সাথে খুব ভালো সম্পর্ক আপনার। আপনার সাথে এই বিষয়ে তার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা তার সাথে কোনো সে কিছু বলেছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, ওর সাথে আমার কথা হয়। ওরাও আসলেই যারা নিচ্ছুক, আসলে ওদেরও ফ্যান, ওরাও কিছু বলতে পারে না। কারণ মানে দিন শেষে আসলেই সবাই আসলে সবাই স্বার্থটা দেখে। এটাই আসলেই। আর লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে ম্যাচ হারার পর, সিলেটের ম্যাচ হারার পর সবাই মিরাজকে দোষ ছিল যে মিরাজের কারণে এই অবস্থা। মিরাজের কি আসলেই আজকের ম্যাচের দোষ ছিল কিনা ম্যাচ হারার পিছনে? আসলেই দেখেন, মিরাজের উপরে এই সিচুয়েশনে এখন সবাই মিরাজ ভালো করলো তার বিপক্ষে যাব। তিনি যেটাই করুক ওটা থেকে আসলেই তার মানে পক্ষে কথা খুব কম লোক বলবে। তবে একদল জিতবে, একদল হারবে, এটাই স্বাভাবিক। মানে ওই ম্যাচে আসলে আমার সত্যি বলতে অতটা মনোযোগ কম ছিল, মাথায় আসতেছে এখন। মাথায় আসলে এই ওয়ার্ল্ড কাপের এইটাই মাথার ভিতরে গুনগুন করতেছে ভাই।